ট্যাব কেলেঙ্কারির জাল যে রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে সে ব্যাপারে বিভিন্নভাবে অভিযান চালিয়ে তথ্য উঠে এসেছে মালদা পুলিশের হাতে। এবার তরুণের স্বপ্ন ট্যাব কেলেঙ্কারির সঙ্গে যুক্ত এক পাণ্ডাকে কোচবিহার থেকে গ্রেপ্তার করল মালদার সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে বাংলা শিক্ষা পোর্টালের ডাটা পরিবর্তন এবং ট্যাবের টাকা লোপাটের অভিযোগ রয়েছে। শনিবার রাতেই অভিযুক্তকে কোচবিহার থেকে গ্রেপ্তার করে মালদা এনেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। রবিবার ধৃতকে মালদা আদালতে পেশ করে তদন্তকারী পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম মনোজিৎ বর্মন। তার বাড়ি কোচবিহারের দিনহাটা এলাকায়। বাংলার শিক্ষা পোর্টালের ডেটা পরিবর্তন ও ট্যাবের টাকা লোপাটের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে তদন্তকারী পুলিশ কর্তারা। পুলিশের পক্ষ থেকে ধৃতকে 10 দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। এদিকে মালদার ট্যাব কেলেঙ্কারিতে জেলা পুলিশের পক্ষ থেকে যে 5টি মামলা রুজু করা হয়েছিল তার মধ্যে 2টি মামলার দায়িত্ব নিল সিআইডি, বাকি 3টি তদন্ত করছে মালদা জেলা পুলিশ। প্রসঙ্গত, ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে ইতিমধ্যে রাজ্য জুড়ে 93টি এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি তদন্তে নেমে পুলিশ মোট 12 জনকে গ্রেপ্তার করেছে। তদন্তে মহারাষ্ট্র, রাজস্থান এবং ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্যাংগুলির জড়িত থাকার কথা জানতে পেরেছে পুলিশ।